তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমার এই জায়গাটাতে ভয়েসটা বন্ধ হয়ে গিয়েছিল, তাই বলে নিজের ভয়েসটা দিয়ে দিলাম। আর আজকে আমরা যাচ্ছিলাম মায়ের বাড়ি। মায়ের বাড়িতে বড়া করব, তাল বড়া। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আর আমার ভাস্তা আমাদেরকে ডাকতে এসেছিল যে মিনি চলো, ওখানে যেতে হবে। তারপরে এদিকে আমার ভাস্তা আবার দেখো বলছে যে হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো। মানে আমার ভাস্তা এগুলোর দিকে একটু এক্সপার্ট, মানে একটু বেশি এক্সপার্ট, ঠিক আছে। আর আমার ভাস্তার রিয়াকশানটা একবার দেখো। আর আমাদের বাড়িঘর এলোমেলো হয়েছিল, তো গুছানো হয়নি, তাই জন্য আমাদের এরকম। আর এদিকে দেখো আমার বর একটু ডায়লগ মেরে দিল, কারণ ওর এটাই স্টাইল। তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। বেরিয়ে পড়ার পর আমার বর একটু ইন্টু দিয়ে দিল। আর তখন অনেক দিন আগেকার এটা ভিডিও, কারণ আমাদের দেখে বুঝতেই পারছো হয়তো গরমের টাইম, আর আমার ছেলেও অনেক ছোট ছিল। আর আমার এদিকে বর বকেই যাচ্ছে, আর এদিকে আমার ভাস্তা বলছে আমাকে নিচ্ছ না, আমাকে দেখতে পাচ্ছি না, দেখাও। তারপর আমার বর বলল ঠিক আছে দেখাচ্ছি, দিয়ে দেখো দেখালো, ঠিক আছে। তারপরে তারপরে আমরা আর কি বেরিয়ে পড়লাম, হাই হ্যালো এগুলোই বকছিলাম। তারপর আমার বর তালাটা মেরে দিল। তারপর বেরিয়ে পড়লাম আমরা দুজন মিলে, সবাই, দুজন না সরি সবাই ছিলাম। তো এবার আমরা এদিক দিয়ে যাচ্ছিলাম, আর অনেক হাওয়া হচ্ছিল, মানে অনেক হাওয়া হচ্ছিল, আর এদিকে বৃষ্টিও পড়েছিল অনেক, দেখতেই পাচ্ছ তোমরা, অনেক হাওয়া হচ্ছে। আর বড় বড় জঙ্গল হয়ে গেছে, বৃষ্টি পড়ে 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 দেখো পেছন দিকে কত হাওয়া বইছে। তো আমাদের এখান থেকে ভয়েসটা দিয়ে দিলাম, তারপর মায়ের বাড়ি যাব, কারণ আমি ভয়েস আছি না। আর আমার বরের মুখটা একটু কালো লাগছে, কারণ আমার বর একটু অন্য কাজ করছিল। তারপর এদিকে আমার ভাস্তা দৌড়াতে লাগলো, দৌড়াতে দৌড়াতে যাচ্ছে। আমি বলছি দৌড়াস না, পড়ে যাবে। আর আমাদের এদিকে তখন রোডটা হয়নি, আর এদিকে আমার বর একটু স্টাইল মেরে নিল, তারপর যাচ্ছে। আর এদিক দিয়ে একটা স্কুটি পার হলো, আমার বর স্টাইলটা এই জন্যই মারছিল মেয়েগুলোকে দেখাবার জন্য। দিয়ে আমি আবার বললাম যে তুমি কি ওদেরকে দেখাবার জন্য স্টাইলটা মারলা? বলছে না না। তারপর যাচ্ছি আমরা। আর এই দেখো আমার মায়ের বাড়িতে ঢুকে গেলাম, ঠিক আছে। আর আমার বর আগে আগে চলে গেল। এবার আমার ভাস্তা দরজাটা লাগিয়ে দিল। এবার আমরা দুজন গল্প করতে করতে যাচ্ছি যে তোর কাকু খুব শয়তান আছে, আগে আগে চলে যাচ্ছে। আর কত শয়তান দেখাই যাচ্ছে না, দেখো চলেই গিয়েছে ঘরের মধ্যে। তারপর দেখা যাক ওরা ঘরের মধ্যে কত দূর গিয়েছে, আর আমরা দুজন মিলে যাচ্ছি। তারপর এই দেখো আমার বাবার কাছে চলে আসলাম, দেখছি আমার বাবা তালটা গালছে। তারপর আমি আমার বাবাকে বললাম বাবা আমি গেলে দিচ্ছি, দিয়ে আমার ক্যামেরাটাকে আমার ভাস্তাকে ধরিয়ে দিয়েছিলাম, দিয়ে আমি গালছিলাম। আমার বাবা আগে থেকে গালতে লেগেছিলো, কারণ অনেক দেরি হয়ে গেছিলো, অনেক রাত হয়ে গেছিলো। আর এদিকে দিয়ে আমার ভাস্তাকে ক্যামেরাটা ধরিয়ে আমি এবার গালতে বসে যাবো। আমার বাবাকে বলবো আর গালতে হবে না। এবার আমি গালতে বসে গেলাম। এই দেখো আমি বাবাকে বলছি বাবা ছেড়ে দাও, তোমাকে আর গালতে হবে না, আমি গেলে নিচ্ছি। দিয়ে আমার ভাস্তা ক্যামেরাটা ধরে দিয়েছিল। তারপর এদিকে আমার বর চলে গেল। তারপর আর কি আমার বর আমার ছেলেকে নিয়েছিল। এদিকে আমার বৌদি দেখছি মানে ইটা মেজে নিচ্ছে, যেটাতে আমরা ধরো বড়া করব, তাল বড়া। আর তালটা মানে গালবো যেটাতে, সেটাও মেজে নিচ্ছে, দুটোই দুটোই মেজে নিচ্ছে। এই দেখো। তারপর আমার বৌদি বলছে কে আছে, তো বলছে যে না মা ভিডিও বানাচ্ছে। দিয়ে এদিকে আমার বর বলছে এদিকে ওরা বড় ইউটিউবার হবে, তাই জন্য এত ভিডিও বানাচ্ছে। তারপরে দেখো তালগুলো আমি ছিলে নিচ্ছিলাম, আর এদিকে আমার ভাস্তা দেখাচ্ছিলো এই তালগুলোকে দিয়ে আর কি। আর আমি এদিকে দেখাচ্ছিলাম দেখো কত বড় তালটা না। আর আমি তো এদিকে বাবাকে বলছি বাবা তোমাকে আর করতে হবে না। বলছে না বেটা তুই তো একা একা করতে পারবি না, তা আমিও করে দিচ্ছি। এদিকে আমার ছেলে চলে আসলো, এবার তো আমাকে ডিস্টার্ব করবে। তারপর আর কি আমার বাবা আমার ছেলেকে নিয়েই ছিল, ঠিক আছে। তারপর আমার বর চলে গেল। এদিকে আমার বাবা আমার ভাত মানে আর এদিকে আমার বর হচ্ছে আমার ছেলের সাথে অনেক খেলা করছিল। আর মানে এত খেলে ওরা দুজন, মানে কি বলবো, আর ওরা দুজন অনেক, আর এইভাবেই যাতে ওদের দুজনের ভালোবাসাটা সারা জীবন থাকে।
আর আমি বলছিলাম এইভাবে ওকে উল্টাবে না, ঠিক আছে, বকছিলাম যে এইভাবে উল্টাতে হয় না বাচ্চাদেরকে। কোনো রকম কিছু যদি মানে উল্টে যায় আমার ভয় হয়, মনে হচ্ছে কিছু যদি ভিতরের নাভি টাভি উল্টে যায়। আর এদিকে আমার ভাস্তা বলছে হ্যাঁ ওইভাবে উল্টাতে হয় না, হ্যাঁ ওইভাবে উল্টাবে না, ঠিক আছে, আমার ভাইকে। আর ওকে বলছিল আর আমাকেও বলছিল। তারপর এদিকে আমার ভাস্তা বকেই যাচ্ছে, এটা ওটা অনেক কথাই বলছিল। আর এটা অনেক দিন আগেকার ভিডিও তো মানে মনে নেয় কী কী বলেছিল, বাট ভয়েসটা আছে, বা ভয়েসটা শুনতে গেলে ঠিক আছে, কিন্তু আমি ভয়েসটা শুনবো না, থাক, মানে টাইম অনেক দেরি হয়ে যাবে। আর তারপরে দেখি আমার বর তো বলছে আমাকে যে আমি একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, তো মেয়েটা আমাকে কষ্ট দিয়ে দিল, ধোকা দিয়ে দিল। আর কি বলবো, এই যে মনে, ওই যে বললো দেখো মনে ধোকা দিয়ে দিচ্ছে। বলছে না গো ইয়ার্কি মারছি তোমার সাথে, আমার সামনে ওই কোনো মেয়ের কথা বলতেই পারবে না, ওকে দিব। দিয়ে আমার ভাস্তা হেসেই চলে যাচ্ছে, বলছে যে দেখো না পাগল হয়ে গেল হাসতে হাসতে, বলছে যে আমার মিনি বেস্ট, আর কেউ বেস্ট না, মানে ওর মনে যেটা আসছে সেটাই বলে দিচ্ছে, আর হেসে পাগল হয়ে যাচ্ছে। এর এইদিকে আমার বর বলছে যে এই আহ, একটা ডায়লগ মারছিল, বলছে কি একটা ডায়লগ মেরেছিল, আমি ভুলে গিয়েছি ডায়লগটা। ও বলছে হ্যাঁ, বম পেহলে বাজু মে আয়ে থোড়া সা ফির মুস্কুরায়ে, মানে তোমরা যদি কেউ জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাও। আর এইদিকে দেখো আমার বর হচ্ছে বড়া নিয়ে নিয়েছে, তাল বড়া খাচ্ছে, ওই খেতে চাইছিল না, জোর জবরদস্তি খাওয়াচ্ছিলাম, বলছে আমার এগুলো ভালো লাগে না, তবুও আমার আমার কাছ থেকে নিল, আমার থালটা নিল, আর ভিডিও বানালাম যে তুমি নাও, আমি বেশি বেশি নেবো। তারপর এদিকে আমার মায়ের কাছে চলে আসলাম, মা বৌদি মিলে দুজন মিলে নাড়ু বানাচ্ছিল, মানে এই যে এগুলো তালবড়া, নাড়ু বলে দিয়েছি সরি। তো তালবড়া বানাচ্ছিলো, তারপর আমার মা আর আমি এই জায়গাটায় স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, কারণ ভিডিওটা বেশ বড় ছিল তাই। আর এদিকে আমার বৌদি আর মা করছে। তো আমি বললাম যে আমারও কটা খেলাম, আমার ভালো লাগছে, সোনুকেও দিয়ে আসলাম। আমি বলছি দেখে এলি, আমি তো কোনো দিন পারবো না করতে, তো দেখি করতে পারি কিনা, আমার মায়ের থেকে শিখেই নিই, কারণ মা তো ভগবানের সমান, তোমরা সবাই জানো। আর মা না থাকলে এই দুনিয়াতে কেউ চলতে পারবে না, সেই যেটা মা যেমনই হোক না, মা ভালো মন্দ যে যেমনই হোক, মা তো না, মা জন্ম দিয়েছে, আর মাকে তো, মায়ের তো তারিফ করতেই হবে, ঠিক না? মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে করে মানে বড় করেছে ছোট থেকে। আর আগে আমরা জানো তো অনেক গরিব ছিলাম, তারপর আস্তে আস্তে একটু আমাদের মানে একটু সুখ হয়েছিল। তো এদিকে আমার মারা বড়াটা দিয়ে দিচ্ছে, বড়াই বেরাচ্ছে, মানে বড়াই তো তাল বড়া। তো আর কি বলবো তোমাদেরকে, এদিকে আমার বর খাচ্ছে, বকছে, বলছে একটু আমাকে জল দাও না। আমি বলছি তুমি তো এক ফোঁটা জলও নিয়ে বসতে পারো না। তারপর আমি এদিকে আবার জলটা দিচ্ছি, দিয়ে আমার মা হাসছে, আমি বকছি তাই, ঠিক আছে, যে এক ফোঁটা জলও নিয়ে বসতে পারে না, আমার আমার ভরসায় বসে যাই। দিয়ে আমার এদিকে চলে আসলাম, এদিকে দিয়ে আমার ভাস্তা আর আমার মানে ব্যাটা আমার বাবার সাথে খেলা করছিল, আর এদিকে আমার ভাস্তা অনেক ডায়লগ মারছিল, আমার বাবা বড়া খাচ্ছিল, মানে তাল বড়া। আর এদিকে একটু আমাকেও দেখিয়ে দিলাম আয়নার সামনে, দিয়ে আমার বৌদিরা করছে তাড়াতাড়ি করে, বলছি করো, অনেক রাত হয়ে গেল, আবার ফের বাড়িও তো যাবো। আর আমাদের বাড়ি বেশি দূর না, আমাদের বাড়ি এই এখান থেকে এইটুকুনাই, এই যে দেখাতে যাচ্ছিলাম তো দেখালাম না, এদিকে আমাদের মনসা ঠাকুরটা দেখিয়ে দিলাম, এই দেখো প্রণাম করে নিও তোমরা সবাই। তারপরে এখানে একটা ছাগল আছে, আমি চুমু খাবো টাবো, ভিডিওটা ছিল কেটে দিয়েছি। দিয়ে এদিকে চলে আসলাম, আমার বর ভাত খাচ্ছে, আর আমার বরের ডায়লগগুলো শুনো। তারপর ভয়েসটা দেওয়ার চেষ্টা করলাম, বাট আসলো না, তোমরা দেখতেই পেলে, ঠিক আছে। দিয়ে আমার বর আমাদের মানে বলছিল শ্বশুরবাড়িতে খাবো না তো কোথায় খাবো, আর তোমরা কারা কারা শ্বশুরবাড়িতে মানে এরকম মানে পেট ভরে খাও, আর শ্বশুরবাড়িতে গেলে একটু মজা করে খাও, কারা কারা খাও প্লিজ কমেন্ট করে জানাও। এগুলোই আমার বর বলছিল, কারণ আমি পরে থেকে শুনলাম, তো আমি বুঝতে পারলাম, মানে শুনলাম। এবার আমার বর বলছে শ্বশুরবাড়িতে খাবো না, আর ছেলেরা খায় না, হ্যাঁ শ্বশুরবাড়িতে একদম পেট ফুল করে খাবো। যে যা বলুক আমার কোনো যায় আসে না। দিয়ে আমাকে একটু এদিকে খাইয়ে দিল। তারপর আমিও বলছিলাম খুবই সুন্দর হয়েছে, বলছে হ্যাঁ হয়েছে না, দেখো আমি আমার আঙুল দিয়ে দেখালাম যে হ্যাঁ খুব টেস্ট হয়েছে খেতে। দিয়ে আমার বর বললো শ্বশুরবাড়ি জিন্দাবাদ, ঠিক আছে, শ্বশুরবাড়িতে কারা কারা খাও বলো, কমেন্ট করে জানাও, এরকম করে মানে বলছিল যে। তারপর খেয়েই যাচ্ছে আমার বর, তারপর মেখে যাচ্ছে, দিয়ে এদিকে তালের বড়াটা দেখাচ্ছে, আমি বলছি তুমি কত খাও গো, বাপ রে বাপ, খাও হয়ে গেছো অনেক। বলছে খাবো না, শ্বশুরবাড়ি বলে কথা, খেতে তো হবেই, সবাই খায়, সব ছেলেরাই খায়, বুঝতে পেরেছো? তো আমি বললাম ও মা তাই, তাহলে দিয়ে বলছে হ্যাঁ। দিয়ে সত্যি কথা বলতে আমার বর বলছে খেয়ে খেয়ে মোটা হয়ে যাবো, কিন্তু আমার বর সত্যি মোটা না, ঠিক আছে, পাতলা, ওর থেকে আমি মোটা।